হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকে আবারও একটি নতুন অর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই অর্ডারটির অপেক্ষায় আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কর্মী বহুদিন ধরে প্রতীক্ষা করছিলাম। তো শেষমেশ সেই অর্ডারটি চলে এসেছে। তো অর্ডারটি এখানে আপনাদের যে এগ ভেজের যে বিল, সেই বিল বাড়ানো হয়েছে। তো এগ ভেজের ক্ষেত্রে এগ এবং ভেজের ক্ষেত্রে আলু, সবজি সব কিছুরই রেট বাড়ানো হয়েছে। তো এই বাড়ানো রেটটা কত রয়েছে এবং এই রেটটা অনুযায়ী আপনারা কবে থেকে বিল করতে পারবেন, পুরোটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আপনাদের এখানে আমি একটি পিডিএফ ওপেন করে দেখাচ্ছি এবং এই পিডিএফটি আপনারা দেখতে পারবেন যে অ্যাড্রেস যেটা দেওয়া রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, বিকাশ ভবন, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। এবং এখানে ডেট দেওয়া রয়েছে 31শে জুলাই, অর্থাৎ 31শে জুলাই 2026 এই যে কপিটি সেটি দেওয়া হয়েছে। তো এখানে দেখুন এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন, এনহ্যান্সমেন্টস অফ কস্ট নর্মস থ্রু টপ আপ ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট ফর সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম, অর্থাৎ এসএনপি আন্ডার এখানে একটা নম্বর, এবং অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটা প্রতিটা অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য এবং পোষণ 2.0-র জন্য। অর্থাৎ সাবজেক্টটা শুনে বুঝতেই পারছেন যে এখানে আমাদের যে এগ ভেজ বিলের এখন যে কিছুটা পরিমাণ টাকা বাড়ানো হয়েছে সেটি নিয়ে এখানে সাবজেক্ট বলা রয়েছে। এবং এখানে বলা রয়েছে, দেখুন যে পুরো নোটিশটি আমি আপনাদের চেষ্টা করছি পড়ে শোনানোর এবং বোঝানোর, এবং এই বিল আপনারা কবে থেকে করতে পারবেন, যে বাড়ানো বিল সেই বিলটাও এখানে বলা রয়েছে যে কোন মাস থেকে আপনারা এই যে রেট রয়েছে এই রেট অনুযায়ী বিল করতে পারবেন। I am directed by order of the governor of the state that governor has been pleased to provide additional top-up support to the existing rate of supplementary nutrition program under Sakham Anganwadis and Poshan 2.0। অর্থাৎ এখানে জানানো যাচ্ছে যে আমাদের যে এসএনপি, সেই এসএনপির যে এক্সিস্টিং করা হয়েছে যে রেটটা সেটা, তো বলা রয়েছে অ্যাজ কমিউনিকেটেড বাই দ্য ডিপার্টমেন্ট মেমো, এখানে একটা মেমো নম্বর, এখানে তারপরে ডেট যেটা বলা রয়েছে, লাস্ট যেটা বাড়ানো হয়েছিল যে 2018 সালের 24শে জানুয়ারি নাগাদ যে অ্যামাউন্ট বাড়ানো হয়েছিল তার ওপরে, অর্থাৎ আমরা এতদিন যে বিল করে আসছি সেই রেটের ওপরে অফ দ্য রেট 2 per meal per day in respect hot cooked meal and morning snacks served at a Anganwadi center with effect from 1/8/2026 in the manner as follows। অর্থাৎ এখানে দেখুন এখানে কি বলা রয়েছে, আমি এই জায়গাটা আপনাদের আবারও মার্ক করে দেখাচ্ছি। লাস্ট যে বিল বাড়ানো হয়েছিল আপনারা সকলেই জানেন 2018-তে, 24শে জানুয়ারি 2018-তে যে অ্যামাউন্টটা বাড়ানো হয়েছিল সেই অ্যামাউন্টের ওপরে পার হেড আপনারা বলতে পারেন, বা পার মিল অর্থাৎ পার প্লেট মিল যদি বলা যায়, সেখানে 2 টাকা করে বাড়ানো হয়েছে, এটা আপনারা জানেন। তবে এটা কবে নাগাদ লাগু হবে এবং কবে নাগাদ আপনারা রিপোর্ট করতে পারবেন, এখানে দেখুন বোল্ড করে একটা ডেট লেখা রয়েছে 1/8/2026। অর্থাৎ 1/8/2026 থেকেই আপনাদের যে বিলটা, অর্থাৎ যে এক্সিস্টিং বিলটা সেটা সেই অনুযায়ী আপনারা বিল করতে পারবেন। তবে এখনও পর্যন্ত আমাদের যে অফিস গ্রুপ সেখান থেকে কিছু জানানো হয়নি, তবে এটা যে নোটিশটা সেটা আপনাদের আমি শেয়ার করছি। এবং এই ডেট অনুযায়ী আমাদের যেমন হয়েছিল যে জ্বালানির বিলটা আমাদের ফেব্রুয়ারি থেকে করেছিলাম, আমরা সকলে ফেব্রুয়ারির হয়তো মিডিল নাগাদ আমরা জানতে পেরেছিলাম। তো এটার ক্ষেত্রে আগস্ট মাস যেহেতু এটা চলছে এবং আগস্ট মাসে যেহেতু প্রথম সপ্তাহই চলছে, তা আগস্ট মাসের 1 তারিখ থেকেই আপনারা এই বিলটা করতে পারবেন। তো এই যে জায়গাটা এখানে দেখুন পুরো ডিটেলসে বলা রয়েছে যে কোন বেনিফিশিয়ারি প্রতি কতটা কি বাড়ানো হয়েছে, তো এটা আপনারা দেখে নেবেন। এবং এই জায়গাটা আমার একটু কনফিউশন আছে বলে আমি আপনাদের পুরো ডিটেলসটা এখানে শেয়ার করছি না। তবে এখানে আপনারা দেখতে পারেন যে বেনিফিশিয়ারি 6 মাস থেকে 6 বছর পর্যন্ত যে এক্সিস্টিং রেট সেটা হয়েছে 8 টাকা, অর্থাৎ 8 টাকা পার ডে পার বেনিফিশিয়ারি। অর্থাৎ যে একটা নর্মাল বেনিফিশিয়ারি রয়েছে বা যেসব বাচ্চারা আপনাদের সেন্টারে নর্মাল রয়েছে সেই সব বাচ্চার ক্ষেত্রে আপনারা পার ডে সেই বেনিফিশিয়ারি প্রতি, অর্থাৎ একজন বেনিফিশিয়ারির প্রতি আপনারা 8 টাকা দেখাতে পারবেন।
এবং এখানে কি বলা রয়েছে, এখন প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মায়ের ক্ষেত্রে এখানে 9.5 টাকা বলা রয়েছে। তো এই জায়গাগুলো আমার একটু কনফিউশন আছে, সেজন্য আমি আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি না। আমি সম্পূর্ণ সঠিক তথ্যটা জেনেই আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আশা করছি আপনাদেরকে খুব শীঘ্রই এই নোটিশ সম্পর্কে পুরো ক্লিয়ার ডেটা দিতে পারবো। তো এটুকুই আপনাদেরকে আমার বলার ছিল যে আমাদের যে বিলটা এক্সিস্ট করা হয়েছে, অর্থাৎ যে আমাদের এক্সিস্টিং বিলটা রয়েছে পার বেনিফিশিয়ারি 2 টাকা, এবং সেটা 1/8/2026 থেকে কিন্তু লাগু হতে চলেছে। তো এটা অবশ্যই সকল কর্মীর ক্ষেত্রে, যে আমরা এতদিন যেভাবে ডিমের এত পরিমাণ দাম বাড়া সত্ত্বেও আমরা কীভাবে সেন্টার চালিয়েছি আমরা নিজেরাই জানি। তো এই যে অ্যামাউন্টটা বাড়াতে আশা করছি আপনারা সকলেই খুশি, এবং এর পর কিন্তু এখন যেহেতু নতুন সরকার এসেছে, তো একসঙ্গে এখনও পরপর আপনাদের অনেক যেসব নোটিশগুলো সেগুলো আসতে থাকবে, এবং আশা করছি সেগুলো আমাদের ভালোর জন্যই। এবং এছাড়াও যেটুকু আমি খবর পেলাম যে সিম কার্ড নিয়েও আমাদের যে আবেদন করা হয়েছিল আমাদের ওপর মহলে, তো সিম কার্ড সংক্রান্তও কিন্তু আপনাদের যে বিল বা আপনাদের যে অ্যামাউন্ট সেটা দেওয়া হচ্ছে এরকমটা শোনা যাচ্ছে। তো সঠিক আমি নোটিশ পেই তবেই আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করব সিম কার্ড নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যেটুকু শেয়ার করলাম, এরপরে যখন এটা নিয়ে ডিটেলস জানবো তখন অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এখানে দেখুন একটা 1 2 3 বলে একটা পয়েন্ট লেখা রয়েছে 3টে। তো এখানে দেখুন যে মর্নিং স্ন্যাক্স ফর চিলড্রেন ফর ডে 2, 4 অ্যান্ড 6, এখানে দেখুন এগের যে হাফ সেটাকে মর্নিং স্ন্যাক্স হিসেবে দেওয়ার কথা বলা রয়েছে, এবং এখানে 1 টাকা করে বাড়ানো হয়েছে। SCM এর ক্ষেত্রে চিলড্রেনের ক্ষেত্রে 2, 4, 6, এবং এখানে পটেটোর যে অ্যামাউন্ট সেটা 25 গ্রাম করা হয়েছে, এবং 28 টাকা পার কেজি বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখানে অ্যামাউন্ট বলা রয়েছে 70 পয়সা। এবং এখানে বলা রয়েছে দেখুন যে ভেজিটেবল রয়েছে, যে আমাদের HCM এর ভেজিটেবল, সেখানেও কিন্তু বলা রয়েছে যে অ্যামাউন্ট 30.30 রুপিস, অর্থাৎ 30 পয়সা 70 পয়সা এইভাবে কিন্তু বাড়ানো হচ্ছে। তো আপনারা পুরো ডিটেলসটা আমি আপনাদের সঙ্গে আশা করছি খুব শীঘ্রই শেয়ার করতে পারবো, যে এটা কি হিসেবে আপনারা বিল করবেন, এবং বিলটা আপনারা যে করবেন সেটা কি হিসেবে, এই জায়গাটা যেহেতু আমি এখনও ক্লিয়ার নই সেহেতু আমি এই জায়গাটা নিয়ে আপনাদেরকে কিছুই জানালাম না। তো নেক্সট যখন আমি পুরো ডিটেলসটা জানতে পারবো অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেননা যখনই আমি রাত্রে নোটিশটা পেয়েছি, তো রাত্রে ভিডিও বানানো সম্ভব নয় বলেই আমি আপনাদের কাছে সকালে ভিডিওটি শেয়ার করলাম, এবং এই নিয়ে ডিটেলস পাওয়া মাত্রই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা এরকম নিত্য নতুন খবর সবার প্রথমে পেয়ে যান। তো ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।